হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। রিমঝিম ডায়েরির নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি ব্যাক টু হরিদ্বার ব্লগ, কারণ মাঝখানে অনেকগুলো আলাদা আলাদা ব্লগ চলে এসেছিলো, ওই রেগুলার ইভেন্টস আর কি যাই হয়। তো মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল আমাদের হরিদ্বার ব্লগটা, তো নিয়ে চলে এসেছি আবার হরিদ্বার সিরিজ। এরপর কিন্তু আমাদের কেদারনাথ ব্লগ পরপর চলতে। তো হরিদ্বারে তোমাদের মোটামুটি সবটাই দেখিয়েছি, বাকি রয়েছে কিছু মন্দির আর হরিদ্বার মার্কেট। তো যাই হোক, সেসব গল্পে পরে আসছি। আগে দেখে নাও আমাদের চণ্ডীদেবী মন্দির যেতে বা মনসা মন্দির যেতে কোথা থেকে টিকিট কাটতে হবে। এইটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। কাউন্টার, এখানে তোমরা স্পেশাল টিকিটটা পাবে হলো 4টা মন্দিরের। সেটা হলো একটা মা মনসা মন্দির, আর একটা চণ্ডীদেবী মন্দির, কালী দেবী মন্দির আর অম্বা দেবী মন্দির। এই 4টা মন্দিরের টিকিটের প্যাকেজ রয়েছে আপ ডাউন রোপওয়ে সহ। সেটা হলো 624 টাকা করে পার পার্সন, ঠিক আছে, স্পেশাল লাইনের। আর তাছাড়া 444 টাকা মানে 444-এ তোমরা পেয়ে যাবে নর্মাল লাইনের, ঠিক আছে। তো অনেক লম্বা লাইন হয়। তোমরা যদি কম সময় পুজো দিতে চাও তাহলে স্পেশাল যে লাইনটা সেটা তোমরা নিতে পারো। তো আমরা দেখো টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এই টিকিট কিন্তু তোমরা 1 বছর রেখে দিতে পারবে। মোটামুটি তোমরা যদি 4টা মন্দির না ঘুরতে পারো, একটা মন্দির ঘোরো, নেক্সট টাইম এসে সারা বছরের মধ্যে কোনো এক সময় বাকি মন্দিরগুলোও ঘুরে নিতে পারবে। তো আমরা দেখো টিকিট, আমাদের স্পেশাল টিকিট ছিল, আমরা স্পেশাল টিকিট কেটে আমরা স্পেশাল গেট দিয়ে ঢুকে পড়ছি। যেহেতু আমাদের সময় হাতে কম ছিল সেই জন্য আমরা স্পেশাল টিকিটই কেটেছিলাম। আর নর্মাল লাইন যদি তোমরা কাটতে চাও তাহলে ওই 444 টাকা দিয়ে তোমাদের টিকিট কাটতেই হবে। তো সেই জন্য আমরা স্পেশাল টিকিট কেটে তাড়াতাড়ি যাতে পুজোটা দিতে পারি সেই জন্য স্পেশাল লাইন দিয়ে গিয়েছিলাম। আর নর্মাল টিকিটের লাইনে অনেকটা লাইন পার করে তারপরে যেতে হয়। দেখতেই পারবে তোমরা অনেকটা লাইন ঘুরে। এই দেখো এখান থেকে ঢুকে এইখান থেকে পুরো একদম লাইন, পুরো লাইনটাই চলছে। এগুলো সব নর্মাল টিকিটের লাইন, এটা মেনলি ফেরার লাইন ছিল। তো আমরা তখন জাস্ট ঢুকছি, আমরা ঢুকেই চলে যাব কিন্তু রোপওয়ে কাউন্টারের দিকে। এই দেখো দুটো আলাদা লাইন, এই পাশের লাইনটা হলো জেনারেল লাইন, আর আমরা যে লাইনটা দাঁড়িয়ে আছি এই লাইনটা হলো স্পেশাল লাইন। তো লাইনে যারা গার্ডরা ছিলেন তারাই হিসাব করে দুটো লাইন মিলিয়ে মিশিয়ে ওঠাচ্ছিলেন লোক। কই যাচ্ছ তুমি? কই যাচ্ছ? আমরা যাচ্ছি রোপওয়ে করে। ভিডিওটা তুমি মোবাইলটা ওইদিকে নিয়ে এদিকটা করো। কোথায়? মনসা মন্দির? মনসা মন্দির না, নিচে তাকাও না, আমার দিকে তাকাও না, এদিকটা করো। শেষ হয়ে গেল মানে? এইটুকু যাওয়ার জন্য 600 টাকা নিয়ে নিল? না না, অনেকটা আছে। তুমি আমার দিকে তাকাও, আজকাল বসো। ভয় লাগে হ্যাঁ? বাই রোড আসো, পোকা ছেলে। এত সুন্দর পরিবেশে পাহাড়ের ওপর দিয়ে রোপওয়ে চড়তে কার না ভালো লাগে বলো? তবে হ্যাঁ, মনের মধ্যে কিন্তু একটা ভয় অবশ্যই কাজ করে যে এই যন্ত্রটা যদি হঠাৎ করে ছিঁড়ে পড়ে যায় বা কোনো রকম গন্ডগোল হয় তাহলে আমাদের প্রাণের দায়টা কে নেবে, তাই না? তবে ঠাকুর করে এই সমস্ত কোনো রকম সমস্যাই এখানে কোনোদিনও শুনিনি, তো হওয়ার কথাও নয়। তো যাই হোক, খুবই সেফটি, খুবই সিকিউরিটির মধ্যে কিন্তু এই পুরো পরিষেবাটাকে চালানো হয়। তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তোমরা নিশ্চিন্তে এই রোপওয়েতে আপ ডাউন করতে পারবে। তো আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা রিকোয়েস্ট করার ছিল যে আমার ভিডিওটা যারা দেখো, তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমার এনার্জিটাকে অনেক বাড়িয়ে দেয়। আর এইরকম সুন্দর সুন্দর জায়গার ইনফরমেশন যদি পেতে চাও, কি করে কম খরচে তোমরা খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরতে পারবে,
সে সমস্ত যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সঙ্গে থেকো। আর এরপরে তো তোমাদের সঙ্গে আমি স্পেশাল সমস্ত ব্লগগুলো শেয়ার করব, কারণ আমার কেদার বাবার ব্লগ আসবে এরপরে। তো সেই সমস্ত দেখার জন্য আমার চ্যানেলটা সঙ্গে থেকো আর একটা সাবস্ক্রাইব করো প্লিজ। তারপরে মন্দিরে কখন যেতে পারবো জানি। আচ্ছা ওইটার মধ্যে ভয়ের কি আছে ভাই? ওটা তো ঘুরতেছে না, ঘুরতেছেও না, তো সোজা পয়সা আছে কি তাই? এটার মধ্যে ভয়ের কি আছে? দুই পাশে আমার লকও পড়া। তো বন্ধুরা, এখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখানে একটা বিশাল বড় গন্ডগোল হয়ে গিয়েছে। কেমন গন্ডগোল? আমরা অ্যাকচুয়ালি রোপওয়ে থেকে নেমে যেই লাইনে দাঁড়ানোর কথা আমাদের, সেই লাইনে না দাঁড়িয়ে আমরা ঢুকে পড়েছিলাম বেরোনোর লাইনে ডাইরেক্ট। তো যাই হোক, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। তারপরে অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা বুঝতে পারি যে আমরা ভুল লাইনে দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমাদের ওখানে যে ভলেন্টিয়াররা ছিলেন তারা হেল্প করেছিল। তারপরে আমরা এই দেখো, এই যে হলো এটা মন্দিরের মেন গেট, যেখানে চেকিং করে আমাদের ঢুকতে দেওয়া হবে, সেখানটায় পরে আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম। তো এখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছিল, মোটামুটি 20 থেকে আধা ঘন্টা মতো আমরা লাইনে দাঁড়িয়ে তারপরে বুঝতে পারি যে আমরা বেরোনোর লাইনে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, তেমন একটা দেরিও হয়নি। তারপরে আমরা ওই লাইন থেকে বেরিয়ে এখানে এসে, এখানে দেখো মন্দিরের সামনের এরিয়া এটা, এখানটায় প্রচুর দোকানপাট রয়েছে। তোমরা এখানে জুতো রাখতে পারো, প্রসাদ নিতে পারো, তোমাদের যা যা মন্দিরের জন্য প্রয়োজন ঠাকুরকে পুজো দেওয়ার জন্য সেগুলো এখান থেকে কিনে নিয়ে ওই দোকানেই তোমাদের জুতোটা রেখে তোমরা কিন্তু ভেতরে ঢুকতে পারবে মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য। আর সব থেকে বড় কথা যেটা বন্ধুরা, তোমরা কিন্তু বাইরে থেকে, মানে মন্দিরে যেখানে তোমাদের আমি টিকিট কাউন্টারটা দেখালাম সেখান থেকে বা তারও বাইরে থেকে প্রসাদ নেবে না, কারণ অনেকটা জায়গা তোমাদের আসতে হবে। তো তোমাদের মন্দিরের ভেতরে অনেক এরকম দোকান পেয়ে যাবে তোমরা, সেখান থেকেই তোমরা তোমাদের যে ঠাকুরকে দেওয়ার জন্য যা যা দরকার তোমাদের পুজো দেওয়ার জন্য সেগুলো কিন্তু এখান থেকেই তোমরা কিনে দিতে পারবে। তো আমরাও তাই করেছিলাম, মন্দিরের এই বাইরের দোকানগুলো থেকে প্রসাদ নিয়ে আমরা ঠাকুর পুজোর লাইনে এই দেখো দাঁড়িয়ে পড়েছি। আর প্রচুর ভক্তরা কিন্তু এই মন্দিরে এসেছিল সেদিন, প্রচুর লোক এখানে ভিড় করেছিল। মনসা মন্দির, এটা মনসা দেবী মন্দির। তো মন্দিরের আশেপাশে ঘিরেও কিন্তু প্রচুর ছোট ছোট মন্দির রয়েছে। ইনসিডেন্টটা কি হলো? ঘোটালা হয়ে গেছে আমাদের সাথে, বিশাল বড় ঘোটালা। बुरबक हो, बुरबक बन गया। बुरबक बन गया, बुरबक मुर्गा बन गया सुबह सुबह। जय माता दी, 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 जय माता दी। তো এই হলো মূল মন্দির। আর এই মন্দিরের সামনে এসে তো আমি হতবাক হয়ে গিয়েছিলাম যে এই মন্দিরের আগে এতগুলো মন্দির ছিল যে আমরা কনফিউজ হয়ে গিয়েছিলাম যে মূল মন্দির আসলে কোনটা।
তো তারপরে অনেকটা আসার পরে দেখলাম এখানটাই মা মনসা দেবীর মন্দির লেখাই রয়েছে, আর মন্দিরটা দেখো কতটা সুন্দর। তো এতটা ভিড় ছিল যে ভালো মতো ভিডিওটাও নিতে পারিনি, যাই হোক যতটুকু নিয়েছি তোমাদের জন্যই নিয়েছি বন্ধুরা। তো এই দেখো মনসা মন্দিরের বাইরে এসেও কিন্তু পেছনের দিকেও অনেক মন্দির রয়েছে এরকম। তোমাদের সবখানে যদি মাথা ঠাকাতে ইচ্ছে করে সবখানে তোমরা মাথা ঠাকাবে এইরকমভাবে ঠাকুরের পায়ে ছুঁয়ে এইরকম হাতে বাঁধার যে সুতোগুলো সেগুলোও পণ্ডিতজিরা দিয়ে দিচ্ছে। তাছাড়াও অনেকেই মানত করে এরকম গাছের সাথে সুতো বেঁধে টাকা দিয়ে মানত করে রেখে যায়। তো বিভিন্ন ধরনের মন্দির ছিল এখানে, প্রত্যেকটা মন্দির খুব ভালো লেগেছে, খুব জাগ্রত মন্দির এটা মা মনসা দেবী মন্দির। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা। আর আমার ভিডিও ভালো লাগলে এইরকম তোমরা নতুন নতুন জায়গা আমার ভিডিওর মাধ্যমে ঘুরতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের পুজো হয়ে গিয়েছে, আমরা প্রসাদ নিয়ে মন্দির চত্বরটা আরও একটু ঘুরছিলাম, আশেপাশে আরও ছোট ছোট অনেক মন্দির রয়েছে সেগুলো দেখছিলাম। আর মন্দির দেখেই বোঝা যায় যে কত লোক ভিড় এখানে প্রত্যেক দিন উপচে পড়ে। তো এইরকমভাবে মন্দিরে পুজো দিয়ে আর লাস্টে এই চুনরিগুলো মায়ের এই মন্দিরেই বেঁধে রেখে এসেছি আমরা। তো খুব সুন্দর লেগেছে এই মন্দিরটাও ঘুরতে। তোমরা যদি হরিদ্বার আসো অবশ্যই এই মন্দির ঘুরে যেও। আর বন্ধুরা মন্দিরটা কিন্তু অনেকটা ওপরে, পাহাড়ের ওপরে, তো রোপওয়ে দিয়ে তো আসার বুদ্ধি রয়েইছে, তাছাড়াও কিন্তু তোমরা হেঁটে হেঁটেও এই মন্দিরে আসতে পারবে, তবে সেটা অনেকটা সময় লাগবে আর অনেকটা কষ্টেরও হবে পথটা, কারণ পাহাড়ের অনেকটা উপরেই উঠতে হবে তোমাদেরকে। তো আমরা যেরকম রোপওয়ে করে চলে এসেছিলাম মন্দিরে ঠিক সেইভাবেই রোপওয়ে করে আমরা আবার ফিরেও যাব। সেই আমাদের যে টিকিটটা কাটা রয়েছে সেটা কিন্তু আপ ডাউন দুটোই কাটা রয়েছে। তো এইরকম আশেপাশের মন্দিরগুলো ঘুরছিলাম আমরা, আর খুব সুন্দর মন্দির চত্বরটা পুরোটাই। তো তোমরা যারা হরিদ্বার আসছো অবশ্যই এই মন্দিরটা ঘুরে যেও। এরপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নেক্সট ব্লগে। আর এই দেখো আমরা রিটার্ন। তো সত্যি বলতে বন্ধুরা রোপওয়েতে সেকেন্ড টাইম উঠলাম আমরা, তো বেশ ভয়ানকই ছিল, অনেকটা উঁচুতে ছিল, তো ভয়ই লাগছিল, তবুও মনে সাহস জগিয়ে আমরা চড়েছি এই রোপওয়েতে। তবে হ্যাঁ আর একটা ব্লান্ডার হয়েছিল, নামার সময় কিন্তু রোপওয়েটা আধা রাস্তাতেই থেমে গিয়েছিল, তো তখন অনেকটা ভয় লেগেছে। আর সেখান থেকে অ্যানাউন্সও করা হচ্ছিল যে যান্ত্রিক গণ্ডগোলের জন্য রোপওয়েটা থেমেছে। তো কিছুক্ষণ সময় মোটামুটি 5-10 মিনিট রোপওয়েতে ওই মাঝ রাস্তাতেই বসে থাকতে হয়েছিল আমাদের, ঝুলন্ত অবস্থাতে অবশ্যই। তো তারপরে 5-10 মিনিট পরে কিন্তু রোপওয়েটা আবার চালু হয়ে যায়। তো এই সমস্ত রাস্তাগুলো একটু রিস্কি হয়, পায়ে হেঁটে আসাটা তো অনেকটাই ভালো, তবে হ্যাঁ সহজ আর খুব তাড়াতাড়ি পুজো দেওয়ার জন্য কিন্তু ঠিকই আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।